প্রথম ইনিংসের শেষে ইংল্যান্ড করলো 382 রানে অল উইকেট, মানে 10 উইকেট হারিয়ে 382 রান করলো, যেখানে রানটা কি একটু বেশি হয়ে গেল না। তার সঙ্গে ছিল জসপ্রীত বুমরার 5 উইকেট হল। অন্যদিকে ভারত ব্যাট করতে নেমে 145 রান করে 3 উইকেট হারিয়ে, তার সঙ্গে শুভমান গিলের কিছু রেকর্ড। এই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যাও। ডেলি ছোটো বড়ো যে সমস্ত ছোটো বড়ো ক্রিকেট রিলেটেড আপডেট আসে সেগুলি যাওয়ার জন্য, মানে জানার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি ইংল্যান্ডের ব্যাটিংয়ের কথা বলি, ইংল্যান্ড টোটাল 382 রান করেছে 10 উইকেট হারিয়ে, যেখানে আমি বলবো রানটা মোটামুটি 50 থেকে 70 রান বেশি হয়। আজকে দিনের শুরুতে বুমরা প্রথমে একটা ব্রেক থ্রু দেয়, তারপর এক ওভারে দুটো আউট, এবং বুমরা তার সঙ্গে 5 উইকেট হল নেয়। এবং বুমরা আজকে যে তিনটে উইকেট নিয়েছে, মানে আজকের স্পেশালি আজকের 3টে উইকেট, এবং সেই 3টে উইকেটের মধ্যে জো রুটের উইকেটটা এবং তার সঙ্গে বেন স্টোকসের যে দুটো বোল্ড, সত্যি অসাধারণ বল ছিল। মানে বুমরা তো বুমরাই, মানে কথাতেই আছে বুমরা যখন আসবে বুমরা তো উইকেট পাবে। এবং আরও একটা 5 উইকেট হল নিল ইংল্যান্ডের লর্ডসের মাঠে, প্রথমবার 5 উইকেট হল নিল। এবং লর্ডসের যে আইকনিক যে নেম প্লেট আছে, যেখানে প্লেয়াররা সেঞ্চুরি করলে বা 5 উইকেট হল নিলে তাদের নাম খোদাই করা হয়, সেখানে জসপ্রীত বুমরার নামও খোদাই হয়ে গেল, হয়নি মানে এই ম্যাচের শেষে হবে। এবং বুমরা একটি রেকর্ডও করলো। বুমরা ভারতের বাইরে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি 5 উইকেট হল নিল অলরেডি, যদি এখনও বুমরার অনেক বছরের ক্রিকেট কেরিয়ার বাকি আছে। অন্যদিকে যদি ইংল্যান্ডের ব্যাটিংয়ের কথা বলি, ইংল্যান্ড যে 382 রান করেছে, আমার মতে ইংল্যান্ড মোটামুটি 50 থেকে 70 রান এক্সট্রা করেছে, যেখানে 287 ঘরে ইংল্যান্ডের 7টা উইকেট পড়ে যায়, 6টা না 7টা উইকেট পড়ে যায়। এবং তারপর জেমি স্মিথ, উইকেট কিপার জেমি স্মিথ, এবং তার সঙ্গে ব্র্যান্ডন কার্স, সেই দুজনের যে 84 রানের একটা পার্টনারশিপ করে। সত্যি এই পার্টনারশিপটা ইংল্যান্ডের জন্য খুব দরকারি ছিল, এবং ভারতের জন্য কিন্তু খুব খারাপ হলো। মোটামুটি 330 থেকে 50-এর মধ্যে ইংল্যান্ডের অল উইকেট হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় 382 রান করে। তো আমি বলবো মোটামুটি এইখানে ভারতীয় বোলারদের একটু মানে নার্ভাস মনে হচ্ছিল, একটু উল্টোপাল্টা বল করছিল মনে হচ্ছিল। কারণ এই রানটা যদি কম হতো, 40-50 রানটা কম হতো, তাহলে ভারতীয়দের জন্য খুব ভালো হতো। ভারতের এই ম্যাচটার জন্য, মানে ম্যাচটা জেতার জন্য কিন্তু ভারতের পক্ষে ভালো হতো। তবে ভারতীয় বোলারদের দোষ দিয়েও লাভ নেই, কারণ বলের অবস্থা খুবই খারাপ। যে ডিউক বল ইউজ করা হচ্ছে, প্রথম দুটো ম্যাচেও দেখেছি, এই ম্যাচেও দেখলাম যে একটা নতুন বল নেওয়া হলো, সেটাকে 5 থেকে 7 ওভার বল করছে, তার মধ্যেই বলটা বিভিন্ন রকম কার্ভ হয়ে যাচ্ছে, বলটা বেঁকে যাচ্ছে, একটা অন্যরকম শেপ চলে আসছে, যেটা বোলারদের জন্য কিন্তু অনেকটাই অসুবিধা করছে। আজকে অনেকবারই দেখলাম শুভমান গিল খুঁজেছিল না, মোহাম্মদ সিরাজ, সেও দেখলাম আম্পায়ারের সঙ্গে অনেক কিছু আলোচনা করছিল। গিল তো এক প্রকার সেই আম্পায়ারের সাথে ঝামেলায় লেগে গেছিলো। জাদেজাও একবার হাতে বলটা নিল, সেও বলটা দেখে এরকম করে মিমিক্রি করছে যে এটা কী ধরনের বল। তো আমার মধ্যে বলে যখন একটা এত বড় সিরিজ হচ্ছে, সেই জায়গায় অবশ্যই বলটাকে ঠিক করা দরকার, বা ঠিকঠাক বলে খেলা হওয়া দরকার, যাতে বোলারদের একটু সুবিধা হয়। ওর আজকে একটা সময় কেন জানি না মনে হচ্ছিল সেই ফার্স্ট টেস্টের রিপিট টেলিকাস্ট হচ্ছে, যেখানে বুমরা উইকেট পাচ্ছে কিন্তু বাকি বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয়েছে। বাট যাই হোক, শেষের দিকে এসে মোহাম্মদ সিরাজ 2টো উইকেট নেয়, শেষ উইকেটটা নেয়, তার আগে একটা উইকেট নেয়। হ্যাঁ, একটা ক্যাচ মিস হয়, যেটা কেএল রাহুল করেছিল মোহাম্মদ সিরাজের বলে, এবং উইকেট কিপার জেমি স্মিথের যখন 5 রান ছিল তার, মানে সে যখন 5 রান করেছিল তখনই ক্যাচটা মিস হয়, এবং তারপর সে 51 রান করে। তো যে ক্যাচটা মিস হয়, সেই ক্যাচটা কিন্তু কেএল রাহুলের হাতে ইজি ক্যাচ ছিল, যে ক্যাচ সচরাচর একটা মানে চোখ বুঝেও ধরা যায়, সেই ক্যাচটা কিন্তু কেএল রাহুল মিস করেছে। তখন যদি জেমি স্মিথ আউট হয়ে যেত, হয়তো এই 50 রান কেন, আরও 60-70 রান হয়তো ইংল্যান্ডের কম হতে পারত। তো ভারত আবার সেই মিস করছে, মানে ভুল করছে। প্রথম টেস্টে ওই ক্যাচ মিসের জন্যই ম্যাচ হেরেছে, এবং এই টেস্টেও সেরকমটাই করছে, কিছু ফিল্ডিং মিস করলো, ক্যাচ মিস করলো। এটাকে কিন্তু ভারতকে আরও ঠিক করতে হবে, নাহলে এই 10-20 রানটাই কিন্তু পরবর্তীকালে ম্যাচ হারার জন্য যথেষ্ট হয়ে উঠবে। বাকি যদি ভারতের ব্যাটসম্যানদের কথা বলি, ভারত আজকে টোটাল 40 ওভার খেটে 145 রান করেছে 3 উইকেট হারিয়ে, এবং ভারত এখনও পর্যন্ত 242 রানে পিছিয়ে আছে। তো আমি বলবো একটা মোটামুটি ঠিকঠাক পজিশনে আছে, বিশাল কিছু ভালো পজিশনে আছে তাও নয়, বিশাল কিছু খারাপ পজিশনে আছে তাও নয়। কালকে যদি প্রথম দিকটা একটু ধরে খেলতে পারে, তাহলে কিন্তু ভারত একটা ভালো পজিশনে যাবে, এমনকি লিডও দিতে পারবে ইংল্যান্ডকে। তো আজকে জয়সওয়াল শুরুটা খুবই ভালো করেছিল, প্রথম ওভারেই 3টে 4 মারে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরের ওভারই 13 রান করে আউট হয়ে যায়। যে বলে আউট হয় জোফরা আর্চারের বলে, জোফরা আর্চার যা বল করছে, 144-45 হচ্ছে তার ন্যূনতম স্পিড, 46, 47, 48, 49 করে স্পিড করছে জোফরা আর্চার, এবং সেরকম একটা বলেই
যখন জয়সওয়াল খেলছিল, জয়সওয়ালের ব্যাটের ফেসটা একটু খুলে গেল এবং কানা নিয়ে স্লিপে ক্যাচ হয়। তারপর করুণ নায়ার, সেও আজকে 40 রান করে, হয়তো আর একটুর জন্য তার ওয়েল ডিজার্ভ হাফ সেঞ্চুরি করতে পারলো না, বাট ঠিক আছে, ঠিকঠাক ইনিংস ছিল। 40 রানের ইনিংসটা খুব একটা খারাপ ইনিংস ছিল না। এবং তার যে ক্যাচটা ধরেছে জো রুট, সত্যি একটা দারুণ ক্যাচ, মানে তার যেটা উইক দিক, বাঁ হাতে ড্রাইভ করে যা ক্যাচটা ধরলো, যেখানে ভারত ইজি ক্যাচ মিস করছে, সে জায়গায় ইংল্যান্ডের প্লেয়াররা এরকম একটা ক্যাচ ধরছে। যাই হোক, নায়ার আউট হয়ে যাওয়ার পর গিল আসে। গিল আজকে মাত্র 16 রানই করতে পারে, হ্যাঁ হয়তো বেশি রান করতে পারেনি, কিন্তু গিলও আজকে একটা বিরাট বড় রেকর্ড করেছে। গিল আজকে 16 রান করলো, তার সঙ্গে এই সিরিজে সে মাত্র 5 ইনিংসেই 600 রান কমপ্লিট করলো এবং সে হলো প্রথম এশিয়ান ক্যাপ্টেন যে সেনা কান্ট্রিতে গিয়ে ক্যাপ্টেন হিসেবে 600+ রান করলো। এর আগে 500 সামথিং রানে বিরাট কোহলি ছিল এবং বিরাট কোহলির সেই রেকর্ড কিন্তু ভেঙে দিল শুভমান গিল। এখনও কিন্তু তার হাতে 5টা ইনিংস আছে, তো দেখা যাক সেই গিল কত দূর পর্যন্ত যেতে পারে। বাকি আজকে শেষ পর্যন্ত কেএল রাহুল 53 রান 113 বলে অসাধারণ ইনিংস। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেরকম করছিল, প্রথম দিকটা ধরে খেলছিল, গিলও তাই, মানে কেএল রাহুলও তাই করছে, ধরে খেলছে। আমি বলবো ঠিক করছে, কারণ লর্ডসের মাঠটা এরকম, প্রথম দিকটায় যদি ধরে খেলে পরবর্তীকালে কিন্তু একটা বড় স্কোর করার সম্ভাবনা থাকে, ঠিক যেমনটা জো রুট করলো। তো আজকে 53 রানে নট আউট আছে। অন্যদিকে ঋষভ পান্ত, সেও 33 বলে 19 রান করেছে। সে একটু আঙুলের সমস্যায় কিন্তু ভুগছিল, তবে যাই হোক ব্যাটিংয়ের ক্ষেত্রে ঠিকঠাক টাচেই লাগলো। আশা করব কাল তার আঙুলটা আর একটু রিকভার হবে এবং কালকের আমাদের টার্গেট থাকবে যে প্রথম সেশনটা অন্তপক্ষে এই দুজন ব্যাটসম্যান যেন থাকে এবং তার সঙ্গে পরবর্তীকালে ভারতীয় যে বাকি ব্যাটসম্যানরা রয়েছে, স্পেশালি নীতিশ কুমার রেড্ডি, তারা যেন একটু সাথ দেয়, তাহলে কিন্তু কালকে আমরা এই রানটা ধরে নিতে পারবো, প্লাস আমরা চাইলে লিডও দিতে পারবো। বাকি এই ছিল আগে দ্বিতীয় দিনের ফুল হাইলাইটস। তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, কোন জিনিসটা আজকে সবথেকে বেশি ভালো লেগেছে। বাকি কোনো প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।